নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি পিয়ালি আজ চলে এসেছি আবারও ঘোষবাড়ির রান্নাঘরে। আজ আমি আমার রান্নাঘরে তৈরি করব মোমো। তো দেখে নেওয়া যাক মোমো তৈরি করবার জন্য আমাদের কি কি লাগছে। একটা বোলের মধ্যে চিকেন কিমা নিয়ে নিলাম। মোমোর জন্য চিকেনের কিমা নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, দুটো এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর 100 গ্রাম মতন বাঁধাকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে দিতে হবে আদার রস দিয়ে দিলাম। আর দেব টেস্টিং পাউডার। নুনটা একটু অল্প পরিমাণে দেব। সয়া সস 1 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম সয়া সস। বাটার লাগবে, বাটার দিয়ে দিলাম। আর দেব সাদা তেল একটু। কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দিচ্ছি, দুটো মতন কাঁচা লঙ্কা কুচো করা দিয়ে দিচ্ছি। দিয়েই মিশ্রণটাকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। গোলমরিচ গুঁড়ো দেব, গোলমরিচ গুঁড়োটা দেওয়া হয়নি। 2 টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মাখানোটা দেখুন, ভালোভাবে মাখানোটা হয়ে গেছে। এটা ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা আমাকে রেখে দিতে হবে। এবারে চাটনিটা কি করে বানাতে হবে সেটা দেখিয়ে দিই। একটা টমেটো, গোটা একটা টমেটো নিয়ে নিতে হবে। 5-6টা শুকনো লঙ্কা গোটা নিয়ে নিতে হবে। কাঁচা চিনি বাদাম নিয়ে নিতে হবে। রসুন 5-6 কোয়া, একটা পাতিলেবুর রস আর কাঁচা লঙ্কা। প্রথমে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে সব একটা গরম জলের মধ্যে সিদ্ধ করতে দেবো, লেবুটা আর কাঁচা লঙ্কাটা নয়। যার বাড়িতে, আমার বাড়িতে আজকে ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি, আপনাদের বাড়িতে ধনে পাতা থাকলে ওটা অ্যাড করে দেবেন, ধনে পাতা দিলে ভালো লাগবে। এগুলো সব একটা মিক্সিং বোলের মধ্যে সিদ্ধ করে নিয়ে তারপর এগুলো মিক্সিং বোলে বেটে নেব। দেখুন, বাটির মধ্যে গরম জলের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, 5-6টার গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা রসুনের কোয়া দিয়ে দিলাম, আর এই চিনি বাদামগুলো দিয়ে দিলাম। এগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটা মেখে নিন ময়দাটা কীভাবে তৈরি করতে হবে মোমো। একটা মিক্সিং বোলের মধ্যে 1 বাটি মতন ময়দা নিয়ে নিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প সাদা তেল দেব। দিয়ে ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে। জল কম দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, একটু শক্ত শক্ত করেই মাখতে হবে। এবারে আমরা এর থেকে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। এই রকম ছোট্ট ছোট্ট করে লেচিটা কেটে নেব। খুব সহজেই বাড়িতে যে জিনিসগুলো থাকে সেই সব জিনিসগুলো দিয়েই তৈরি করে নেওয়া যায়। বাড়ির বাচ্চারা খেতে ভালোবাসে, সহজেই করে নেওয়া যায়।
দেখুন লেচিগুলো থেকে এইরকম ছোট্ট ছোট্ট লুচির আকার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে চারধারটা একটু জল লাগিয়ে নেব, তাহলে এটা মুড়তে সুবিধা হবে জলটা লাগানো থাকলে। এবারে এই যে পুরটা করেছিলাম সেই পুরটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এইবারে আস্তে আস্তে করে এটাকে মুড়তে হবে, যেমন ঠিক সেই শাড়ির প্লিট করি সেই রকমভাবে মুড়তে হবে। দেখুন একে একে করে সব মোমোগুলো তৈরি করা হয়ে গেছে। এই যে আচ্ছা, এবারে যাদের বাড়িতে মোমো স্টিম করবার যন্ত্র আছে, পাত্র আছে, তারা তাতে করবেন। আমার বাড়িতে নেই বলে আমি এরকম একটা স্টিলের গামলার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এই জলটা স্যুপে ব্যবহার হয়ে যাবে। কিছুটা জল দিয়ে দিলাম। আমি আগে থেকে এখানে হাফ গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম জলের মধ্যে। আচ্ছা, 6-7টা মতন এরকম বিনস গ্রেট করে রেখেছিলাম, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম জলের মধ্যে। এবারে গ্যাসটাকে অন করে দেব। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, হাফ চামচ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। আরেকটা কথা ছিল, সেটা হলো যখন আমি চিকেনের কিমাটা বের করেছিলাম সেই সময় এর গায়ে যে হাড় ছিল সেগুলোকে আমি ফেলিনি। এই স্যুপে ব্যবহার করব বলে সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে স্টিম হওয়ার সময় মোমোর স্বাদটাও খুব চমৎকার হয়। এবারে এরকম একটা ফুটো ফুটো স্টিলের গামলা, সেটা এর উপর বসিয়ে দিলাম। আর বাটার নিয়ে এর উপরে আমি একটু লাগিয়ে দিলাম, যাতে করে এগুলো গামলাটার মধ্যে মোমোটা জড়িয়ে না যায়। তাই জন্য এর উপরে একটু বাটার দিয়ে দিলাম। দেখুন মোমোর চাটনিটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার দেখা যাক মোমোটা সিদ্ধ হলো কিনা। দেখুন একদম গরম গরম মোমো রেডি। আর স্যুপটা কতটা হলো দেখি। দেখুন এটাও একদম সেদ্ধ হয়ে গেছে। তাহলে এবার গ্যাসটা অফ করে পরিবেশন করা যাবে। দেখুন কেমন মজাদার মোমো একদম রেডি। একবার বাড়িতে বানিয়ে খেলে আর দোকানের মোমো ভালো লাগবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট অবশ্যই করবেন কিন্তু।